দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং চাকরিজীবীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। আমরা বিস্তারিত জানতে চলে যাব তার কাছে। ইকবাল, যারা আন্দোলন করছেন তাদের দাবিগুলো আসলে কি, তাদের আন্দোলনের আরো বাকি কর্মসূচি কি কি আছে, আমাদের বিস্তারিত জানাবেন। দিশা হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুরের পর থেকে অবস্থান কর্মসূচি পালন করছে যে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে যারা ফ্রিল্যান্সিংয়ে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরিতে জয়েন করেছেন তারা হচ্ছে এই সড়কটি অবরোধ করে আন্দোলন করছেন। তারা বেশ কিছু দাবি দেওয়া দিয়েছেন। তারা বেশ কয়েকদিন থেকেই এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আজকে সকালের দিকে শহীদ মিনারে তারা এই সমবেত হন। দুপুর 2:30টার পর কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে তারা তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য কাজ করছেন। তাদের প্রথম দাবি হচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সেই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে স্বতন্ত্রভাবে তাদেরকে চাকরির যে প্রক্রিয়াটি রয়েছে সেটি নিশ্চিত করতে হবে এবং তাদের যারা চাকরি যার মধ্যে যারা চাকরি গিয়েছে তাদের চাকরি পুনর্বহালের দাবিও জানাচ্ছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কাছে তারা এই দাবিটি করে আসছেন এবং তারা বারবার দাবি করছেন যে ঠিকাদার মুক্ত করে তাদের যে চাকরি রয়েছে সেটি আদায় করার জন্য। আর এখানে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তো আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনে আপনাদের দাবি দেওয়াগুলো কি? আমাদের এক দফা এক দাবি, ঠিকাদারি দাস প্রথা বাতিল চাই। 2018 নীতিমালা 3-8 কলামে সুস্পষ্ট লেখা আছে। আপনাদের দাবিটা কি? বর্তমান যে আন্দোলন করছেন সেই দাবিটা কি আপনার? ঠিকাদার প্রথা বাতিল চাই। ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ। দিশা, শুনছিলেন যে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলছেন যে ঠিকাদার প্রথা বাতিল করে তাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়াটি প্রস্তুত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারা এই সড়ক ছাড়বেন না এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার কিন্তু অনুরোধ করছেন যে তারা যাতে সড়কটি ছেড়ে দেয়, সড়কটি ছেড়ে দিয়ে জনগণের যে যান চলাচলের সুবিধা বিঘ্ন হচ্ছে সেটি যাতে না হয়। দিশা, শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দর্শক, সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং চাকরিজীবীরা। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা আবারও যুক্ত হচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ লাঠি হাতে আন্দোলনকারীদের পিছে ধাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আন্দোলনকারীরা পিছে হটতে বাধ্য হয়েছে। রাস্তায় কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হয় এবং স্বাভাবিক যান চলাচলের জন্য পুলিশ আসলে তাদেরকে পেছনে হটাতে চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা এক দাবির কথা বলছিলেন আন্দোলনকারীরা। তারা সড়ক অবরোধ করেছিলেন, সেখান থেকে তারা সরে আসতে শুরু করেছেন। পুলিশ তাদেরকে আসলে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তারা সেখান থেকে আন্দোলন থেকে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেখান থেকে আন্দোলনকারীরা সরে যাচ্ছেন। তাদের আন্দোলন থেকে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন থেকে সরে যাচ্ছেন বিক্ষোভকারীরা।